আজকে আবার হাঁটতে চলে আসছি। তো দিন দিন দেখতেছি যে আসলে আমার সঙ্গী কমতেছে। আমি আর আমার মমিন চাচা ছাড়া আর মনে হয় সঙ্গী কেউ নাই। তো আমরা এই মাঠের এই রাস্তায় আছি আজকেও। আর এই রাস্তাটা শুধু আসার একটাই কারণ, এই প্রাকৃতিক পরিবেশটা ভালো লাগে। আর এখানে হচ্ছে খুব বাতাস। আর একটা স্মরণীয় রাস্তা এটা, এই রাস্তায় অনেক স্মৃতি আছে আমার। এই রাস্তা ঠিক আমি সামনের দিকে যাচ্ছি, আর সামনে আমার নানা বাড়ি। আমি যখন ছোট ছিলাম তখন আমার মায়ের সাথে আমি যখন আমার নানা বাড়িতে যাইতাম, তা ঠিক এই বৃষ্টির সময় যাইতে গেলে আমি বাড়ির থেকে যখন আছে একেবার মানে নতুন পোশাক টোশাক পরে জুতা টুতা পায়ে দিয়ে ঠিক আসলেই আমাদের ওই পিছনে পাকা রাস্তা আছে, ওইখান থেকে আসার পরে এই জুতাগুলো হাতে নিয়ে তারপরে যাইতে হইতো। কত স্লিপ খেয়ে পড়ে গেছে এই রাস্তায়। নানা বাড়িতে গেলে সবাই বলতো কিরে তোর এই অবস্থা কেন, তো ওই বলতাম যে পা স্লিপ করে পড়ে গেছি। কিন্তু এই রাস্তাটা ঠিক করার পর এখন আর কাদা হয় না। তো অনেক স্মৃতি মনে পড়ে এই রাস্তার, এই জন্য এই রাস্তাটা বেশি আসা হয়। আর ভালো লাগে, এই যে এখন প্রচুর বাতাস হচ্ছে, এই বাতাসটা শরীরে লাগলে এমনিতেই তো ভালো লাগে। আমার সামনে আরো আছে, ওরা চলে গেছে আগে, ওরা যে হয়তো বা এখানে বসে আছে আর আমরা দুইজন যাচ্ছি। তো এইভাবে আমাদের দিনগুলো কাটতেছে। আর গ্রামের পরিবেশ, এখনকার পোলাপাইন তো আসলে একেবারে নষ্ট হয়ে গেছে। তারা সারা দিন মোবাইলে ব্যস্ত, মোবাইলে গেম খেলে, ফ্রি ফায়ার গেম টেম খেলে। আর মানে লেখাপড়া তো করেই না। তো এইভাবেই। আর আমার এলাকার অনেক ছেলেপেলে আছে যারা যারা আমার বয়সী বা আমার জুনিয়র বা আমার সিনিয়র যারা আছে, অনেকেই বিদেশ থাকে। প্রায় আমরা হাতে গোনা, হয়তো বা আমাদের বয়সী হাতে গোনা মনে হয় দু একজন আছে, আর সবাই বিদেশ। মানে আমাদের এলাকার লোক এখন প্রবাসী বেশি, সব মালয়েশিয়াতে থাকে, কেউ সিঙ্গাপুরে থাকে, বিভিন্ন দেশে থাকে। তো এই হচ্ছে আমাদের প্রতিদিনকার রুটিন আর কি। আমরা এই যে হাঁটতে হাঁটতে, আসলে না হাঁটলে ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। তো আজকের এই প্রায় 3 বছর মতো আমরা হাঁটি, তো ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।